এসএমসি পিওয়াই লেকচার নাম্বার 1 এ আমরা দেখেছিলাম যে এসএমসি পিওয়াই 1 2 দেখেছিলাম এবং ওই 1 2 এর মধ্যে কি ছিল আইডিএম সুইপ এবং আইডিএম এর পরে যে ফার্স্ট অর্ডার ব্লক আছে ওইটা আমরা টোটাল 7টা পিওয়াই জানি যে 7টা পিওয়াই বলছিলাম এসএমসি স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে টোটাল 7টা পিওয়াই আছে ওই 7টা পিওয়াই এর মধ্যে আমরা 2টা পিওয়াই কভার আপ করছি এই বাকি 2টা পিওয়াই পরে আর টোটাল 5টা পিওয়াই আছে আজকে লেকচার নাম্বার 2 তে আমরা দেখব বাকি 5টা পিওয়াই তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদের সাথে আছি মিথুন ওয়ানার ক্লাবের অফিসিয়াল মেম্বার এসএমসি পিওয়াই যে 3 নম্বর যে পিওয়াইটা আছে ওই পিওয়াইটা হলো যে আইডিএম অর্ডার ব্লক লিকুইড গ্রাফ আমি এখানে এটা অর্ডার ব্লক বানিয়ে দিই অর্ডার ব্লক লিকুইড গ্রাফ এটার মানে হলো যে আমার ইনভেস্টমেন্ট হওয়ার পর আমরা কিন্তু সব পিওয়াই ট্রেড করব ইনভেস্টমেন্ট হওয়ার পরে ইনভেস্টমেন্ট হওয়ার আগে আমরা কোনো ট্রেডই করব না স্ট্রাকচার ম্যাপিংয়ে মার্কেটে আমরা ট্রেড করতে চাই তাইলে ইনভেস্টমেন্ট হওয়ার পরেই আমরা ট্রেড করব এর আগে আমরা কোনো ট্রেড করব না এখানে আইডিএম অর্ডার ব্লক লিকুইড গ্রাফ এটার মানে হলো যে মার্কেট ইনভেস্টমেন্ট করার পরে অর্ডার ব্লক যে আছে ইনভেস্টমেন্ট করার পরে এই যে ইনভেস্টমেন্ট করছে ইনভেস্টমেন্ট করার পরে এই যে অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লকের যে লিকুইডিটি আছে ওই লিকুইডটা মার্কেট যখন গ্রেপ করে ফেলবে তারপরে যদি আমার এন্ট্রি মডেল হয় তখন আমি ওই এন্ট্রি মডেল থেকে মার্কেটে আপ ডিরেকশনে অথবা ডাউন ডিরেকশনে আমি ট্রেড নিব এইটা এখন মনে করি আমার এখানে মার্কেট এখন আপ ট্রেন্ডের মধ্যে আছে এখানে একটা অর্ডার ব্লক বানানোর পরে মার্কেট উপরে উঠছে উপরে উঠার পরে এখানে কি হয়েছে যে এইটা আমার ফার্স্ট সুইং এটা আমার আইডিএম নিয়ে আনছে আইটেমের পরে ফার্স্ট অর্ডার ব্লক কোনটা এটা আমি শিখছিলাম কি ফার্স্ট পিওআই মার্কেটের যে ফার্স্ট পিওআই আছে আমি এটা শিখছিলাম এই অর্ডার ব্লক থেকে আমার এন্ট্রি হয় কিন্তু আপনি যদি এই যে এসএমসি পিওআই 3 না জানেন তাহলে আপনি অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেবেন এবং এসএল এই জায়গার মধ্যে রেখে দিবেন আপনার এসএল হিট করে ফেলবে মার্কেটে এই জন্য আপনার এসএমসি পিওআইটা 3 জানার দরকার কারণ আপনার যদি এইখানে অর্ডার ব্লকটা আছে এই যে অর্ডার ব্লকটা আছে এই অর্ডার ব্লকটা যদি মার্কেট লিকুইডে গ্র্যাব করে ফেলে তাহলে তো আপনার এসএল চলে যাবে তাই না সেই জন্য এসএমসি পিওআইটা অনেক ইম্পর্টেন্ট আর এখানে দেখেন যে অর্ডার ব্লক তৈরি করছে মার্কেট যে অর্ডার ব্লক তৈরি করছে এই অর্ডার ব্লকের যে লিকুইড আছে এই অর্ডার ব্লকের লিকুইডি কিন্তু এইটা ঠিক আছে এই অর্ডার ব্লকের লিকুইডি কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ একটা অর্ডার ফ্লো এটা সম্পূর্ণ একটা অর্ডার ফ্লোর ভিতরে আমার এই অর্ডার ব্লকটা তৈরি হয়েছে সেই জন্য এই অর্ডার ব্লকের লিকুইডি হলো আমার এইটা এই লিকুইডটা যখন মার্কেট নিয়ে নিছে তারপরে এইখানে যদি আমার একটা এন্ট্রি মডেল তৈরি করে আমার যে এন্ট্রি মডেল আছে 6-7টা এন্ট্রি মডেল আছে ওই এন্ট্রি মডেলের মধ্যে যদি একটা এন্ট্রি মডেল তৈরি করে তখন আমার এই এন্ট্রি মডেল থেকে আমার আপ ডিরেকশনে ট্রেড হবে এবং আমার টার্গেট থাকবে পোস্ট পর্যন্ত মানে ওভারঅল হইল যে আমার যে অর্ডার ব্লকটা তৈরি করছে মার্কেট এই অর্ডার ব্লকের যে লিকুইডি পয়েন্ট আছে এই লিকুইডি যখন মার্কেট নিয়ে নিবে ওই লিকুইডি নেওয়ার পরে যে আমার এন্ট্রি মডেল হবে ওই এন্ট্রি মডেল থেকে আমি পোস্ট পর্যন্ত টার্গেট রেখে একটা এন্ট্রি নিব এটা ছিল আমার আপ ট্রেন্ডের এক্সাম্পল এবং এখন আমি ডাউন ট্রেন্ডে দেখে দিই যে ডাউন ট্রেনের মধ্যে কি হলো মার্কেট এখানে মনে করি ডাউন ট্রেনে মার্কেট আছে এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা অর্ডার ফ্লো কীভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে আপ ট্রেন্ডে যতগুলো ক্যান্ডেল হয় সবগুলো মিলিয়ে একটা অর্ডার ফ্লো তৈরি হয় ঠিক আছে এখন এখানে দেখেন মার্কেট একটা অর্ডার ব্লক তৈরি করে নিচে নামছে এবং আইটেম কীভাবে এটা হইলো লোয়ার লোয়ের বাম দিকে ফার্স্ট সুইংটার যখন মার্কেট নিয়ে নেবে তখন এইটার আমরা আইটেম ধরতে পারবো আইটেমের পরেই আমাদের এন্ট্রি মডেল হয় আমরা এন্ট্রি নেই যেটা আর কি এন্ট্রি মডেল না আমরা এন্ট্রি নেই আইটেমের পরে ফার্স্ট অর্ডার ব্লক হলো এইটা আমার ছিল ফার্স্ট পিওআই এবং আমার এসএমসি পিওআই 3 হইল কি যে অর্ডার ব্লকের যে লিকুইডটা আছে অর্ডার ব্লকের যে সুইংয়ের যে লিকুইডিটি আছে ওই লিকুইডে যখন মার্কেট নিয়ে নিবে অর্ডার ব্লকের যে লিকুইডিটি পয়েন্টটা আছে ওইটা যখন মার্কেট নিয়ে নিবে ওইটা নেওয়ার পর আমার এইখানে যদি একটা এন্ট্রি মডেল তৈরি করে মার্কেট তখন আমি এন্ট্রি নিব যদি এন্ট্রি মডেল তৈরি না করে তখন আমি এন্ট্রি নিব না আমি এন্ট্রি মডেলের ভিডিও আগামীতে দেওয়া দিব এইটা নিয়ে চিন্তা করেন না এন্ট্রি মডেলের ভিডিও আপনারা পাওয়া যাবেন এসএমসি পিওআই 3 ওই যে আইডিএম অর্ডার ব্লক লিকুইডিটি গ্রাফ এইটা নিয়ে তো কারো কোনো কোয়েকশন নাই যদি কোনো কোয়েকশন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা কোয়েকশনটা বলতে পারেন আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে কোয়েকশনের পোস্ট করে দেবো কিউএনএ ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো এইটার একটা এক্সাম্পল দেখে আসি ঠিক আছে হ্যাঁ এখানে দেখেন এখানে আমার আইডিএম কোন জায়গায় হবে এটা নিজে যদি ভিডিও ক্লোজ করে তাহলে এটা আমার আইডিএম পয়েন্ট যদি আপনারা এটা আইডিএম পয়েন্ট ধরতে না চান তাহলে আপনারা এটা ধরতে পারবেন আইডিএম পয়েন্ট ঠিক আছে এটা আমার আইডিএম
আইটেম এর পরে ফার্স্ট, এখানে কোনো কিন্তু অর্ডার ব্লক নাই, কোনো কিছু নাই। আমার ফার্স্ট অর্ডার ব্লক হলো আইটেমের পরে, আমার এইটা হলো আমার ফার্স্ট অর্ডার ব্লক। কিন্তু এখানে দেখেন অর্ডার ব্লকের মধ্যে কোনো সুইং তৈরি করে নাই। এখানে অর্ডার ব্লকের মধ্যে কোনো সুইং তৈরি করে নাই যে মার্কেট লিকুইডে গ্র্যাব করবে, এই লিকুইডে গ্র্যাবের কোনো সুইং তৈরি করে নাই। তাহলে যদি সুইং তৈরি না করে তাহলে আমরা নেক্সট সুইংটারে ধরবো। নেক্সট সুইং কোনটা? এইটা যখন মার্কেট লিকুইডে গ্র্যাব করে ফেলবে তখন আমাদের এন্ট্রি মডেল দেখতে হইব, তাই না? আমি যে পিওয়াই থ্রিতে শিখছিলাম কি, পিওয়াই থ্রিতে শিখছিলাম মার্কেট ফার্স্ট অর্ডার ব্লকের যখন লিকুইডিটা নিয়ে নিবে, ফার্স্ট অর্ডার ব্লকের যখন লিকুইডিটা মার্কেট নিয়ে নিবে, এইখানে লিকুইডিটি টেকেন ডাউন করে নিবে, তখন এই লিকুইডিটি নেওয়ার পরে আমার এইখানে যদি একটা এন্ট্রি মডেল তৈরি করে তখন আমি মার্কেটে ডাউন ডিরেকশনে ট্রেড নিব এই নিচ পর্যন্ত। দেখেন এইখানে আমার লিকুইডটা নিয়ে নিছে মার্কেট, এখানে এই যে লিকুইড আছে এটা নিয়ে নিছে, তাহলে এইখান থেকে আমার একটা এন্ট্রি হইব এবং এসএল দিয়ে একটু উপরে আর টিপে থাকবো কোন জায়গা পর্যন্ত? নেক্সট সুইং পর্যন্ত। বা আপনারা যদি বায়াস সম্পর্কে জানেন তাইলে বস পর্যন্ত রাখতে পারবেন, আর যদি বায়াস সম্পর্কে না জানেন তাহলে সুইং টু সুইং কাজ করবেন, তাইলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন, এসএল অনেক কম হবে। এই দেখেন এই আমার হলো সম্পূর্ণ একটা পিওয়াই থ্রি এর এন্ট্রি। এটা নিয়ে যদি কারো কোনো কোয়েকশন থাকে তাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করা হলো। আশা করি এইটা নিয়ে কারো কোনো কোয়েকশন থাকবে না। এখন চলেন আমরা পিওয়াই যে এসএমসি স্ট্রাকচার ম্যাপিং এর যে পিওয়াই 4 আছে ওই পিওয়াই 4 আমরা যে পিওয়াই 4টা আমরা কভার আপ করি। এসএমসি পিওয়াই 4, এসএমসি পিওয়াই 3 দেখছিলাম কি যে অর্ডার ব্লক আইডিএম লিকুইডিটি গ্রাফ, ঠিক আছে? অর্ডার ব্লক আইডিএম লিকুইডিটি গ্রাফ মানে এসএমসি পিওয়াই 4 হলো কি এক্সট্রিম অর্ডার ব্লক। আমরা যে স্ট্রাকচার ম্যাপিং করি ওইটার যে এক্সট্রিম অর্ডার ব্লকটা আছে ওইটা থেকে আমরা অ্যাকচুয়াল এন্ট্রিটা নেই, এটা হলো এসএমসি পিওয়াই 4। এবং এখানে যদি আমি স্ট্রাকচার ম্যাপিং করি, আমার এটা হলো অর্ডার ব্লক। এখন এইখানের মধ্যে আপনারা দেখেন যে আমাদের এসএমসি পিওয়াই 4 হলো এক্সট্রিম অর্ডার ব্লক। এক্সট্রিম অর্ডার ব্লক আমরা যে স্ট্রাকচার ম্যাপিং করব ওই স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে আমরা যে চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্টটা থাকবে এবং আমরা যে বসের যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্ট চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্ট থেকে বসের পয়েন্টের মধ্যে আমাদের সর্বোচ্চ লাস্ট মানে একদম এক্সট্রিম যে অর্ডার ব্লকটা থাকবে ওইটারে আমরা এক্সট্রিম অর্ডার ব্লক পিওয়াই 4 বলতে পারবো, বা একদম লাস্ট যে অর্ডার ব্লকটা থাকবে ওই অর্ডার ব্লকটারে আমরা এক্সট্রিম অর্ডার ব্লক বা পিওয়াই 4 বলতে পারবো। এখানে যদি আমরা যে ডায়াগ্রামের মধ্যে আঁকছি যে এইখানে আমার ফার্স্ট আইটেম হলো কোনটা, এটা আমার ফার্স্ট আইটেম, এটা আমার ফার্স্ট অর্ডার ব্লক। এটা থেকে আমি একটা এন্ট্রি নিব, যদি এটা টিপি দেয় তাই যদি না হলে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নিব। এক্সট্রিম মডেল ব্লক থেকে এটা কিন্তু অনেক হাই প্রবাবিলিটি স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে, এটা অনেক ভালো রেজাল্ট দেয়। যদি আপনারা ব্যাক টেস্ট করেন তাহলে করতে পারবেন। করার পরে দেখেন এইটা এক্সট্রিম মডেল ব্লক থেকে আপনারা যে এরকম মুভমেন্ট পাবেন, এই যে ফার্স্ট অর্ডার ব্লক বা ফার্স্ট অর্ডার ব্লক বা আইডিএম সুইপ এইটা থেকে কিন্তু এরকম মুভমেন্ট পাবেন না। এক্সট্রিম মডেল ব্লক থেকে অনেক ভালো মুভমেন্ট দেয়, এইটা অনেক ক্ষেত্রে মার্কেটে রেসপেক্ট করে, কারণ এইটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাইলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। যদি এই অর্ডার ব্লক যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। এই জন্য এইটার মার্কেট অনেক ভালোভাবে রেসপেক্ট করে। তাহলে এখানে দেখি আমি এখানে মার্কেট কি করছে, এইখানে আমার আইডিএম করছে, আইডিএম করার পরে এটা কি আমার একদম লাস্ট অর্ডার ব্লক, যেটা এটা আমার একদম লাস্ট অর্ডার ব্লক। যদি আমার একদম লাস্ট অর্ডার এই লেগ থেকে এই যে ব্রেক অফ স্ট্রাকচার এবং এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট থেকে এই ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট থেকে একদম লাস্ট অর্ডার ব্লক হলো এইটা, সেই জন্য এইটা আমার এক্সট্রিম অর্ডার ব্লক ধরতে হবে। এবং এইখানে মার্কেট যদি আসার পরে আইডিএম করার পরে মার্কেট যখন এইখানে আসবে এইখান থেকে আমার বাই ট্রেড হইব এই যে ব্রেক অফ স্ট্রাকচার লেভেল আছে এই লেভেল পর্যন্ত। এইখানে যদি আমার কোনো এন্ট্রি মডেল তৈরি করে মার্কেট, তখন এই এন্ট্রি মডেল থেকে আমার এই বস পর্যন্ত আমি টার্গেট রাখবো, ঠিক আছে? এটা গেল বুলিশ সেট আপ, এটা হলো বুলিশের ক্ষেত্রে। এবং বেয়ারিশের ক্ষেত্রে দেখাই, এখানে মনে করি আমি এখানে আমার একটা অর্ডার ব্লক আছে, মার্কেট কি করছে এখানে একটা অর্ডার ব্লক তৈরি করে নিচে নামছে, নিচে নামার পরে এইটা আমার ফার্স্ট সুইং, লোয়ার লোয়ার এটা ফার্স্ট সুইং, এটা আমার আইডিএম করার পরে এইটা আমার এক্সট্রিম, আর এখানে আমার এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্ট, ঠিক আছে? এইটা আমার চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্ট। মার্কেট যদি এই অর্ডার ব্লক যেটা আছে এই অর্ডার ব্লকটা যদি মার্কেট রেসপেক্ট না করে তাহলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। এটা আশা করি আপনাদের ক্লিয়ার যে মার্কেট যদি এক্সট্রিম মডেল ব্লকের রেসপেক্ট না করে তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। এখন ধরে নেন যে এখানে একটা
এই হলো আমার একটা অর্ডার ব্লক। এর উপরে আর কোনো অর্ডার ব্লক নাই, এর উপরে শুধু আছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট আছে এইখানে, এটা হলো আমার চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট। এখন এইটা হলো আমার এক্সট্রিম অর্ডার ব্লক। কেন? কারণ এই যে ডাউনের দিকে যে ব্রেক অফ স্ট্রাকচার লেভেলটা আছে এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের লেভেলটা আছে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল এবং ব্রেক অফ স্ট্রাকচার লেভেলের মধ্যে এইটাই একদম লাস্ট অর্ডার ব্লক। সেই জন্য এটা আমি এক্সট্রিম অর্ডার ব্লক বলতে পারবো। ঠিক আছে, এটা যদি আমি এক্সট্রিম মডেল ব্লক থেকে যে এন্ট্রি মডেল তৈরি করে মার্কেট, ওই এন্ট্রি মডেল থেকে আমরা ডাউনের দিকে ট্রেড নিতে পারবো। এইখান থেকে একদম আমাদের বোস লেভেল পর্যন্ত টার্গেট রাখবো এবং এখানে আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও অনেক ভালো হয়, 1:7 1:6 এইরকমভাবে রিস্ক রেওয়ার্ড রেশিও অনেক ক্ষেত্রে এইটা দেওয়া দেয় মার্কেট। এইটা একটা এক্সাম্পল দেখে আসি। ঠিক আছে, এটা একটা ভালো এক্সাম্পল দেখে আসি। যেমন এইখানে দেখেন, এইখানের মধ্যে উপরে কোথাও কোনো লেভেল নাই যে ব্রেকআপ স্ট্রাকচার, মানে উপরে কোনো পিওয়াই নাই। এটি হলো আমার একদম চেঞ্জ অফ ক্যারেক্টারের লেভেল। আর এখানে আইডিএম কোন জায়গায় করছে মার্কেট, এখানে যদি দেখি আমি আইডিএম করছে, তাইলে আমার আইডিএম হলো এইটা। আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক এইটা এবং লাস্ট অর্ডার ব্লক হলো আমার এইটা। একদম লাস্ট অর্ডার ব্লক হলো আমার এইটা, এছাড়া উপরে আর কোনো লাস্ট অর্ডার ব্লক নাই। এবং এইখান থেকে আমার এন্ট্রি হইব এই যে ব্রেক অফ স্ট্রাকচারের লেভেল আছে, এই ব্রেক অফ স্ট্রাকচারের লেভেল পর্যন্ত। এবং এইখান থেকে যদি আমি এন্ট্রি নেই, আমার এসে থাকবো একটু উপরে, আর এইখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার লেভেল পর্যন্ত 1:5। অনেক ভালো একটা রিস্ক রেশিও এখানে দিছে। এইটা কিন্তু এক্সট্রিম অর্ডার ব্লক থেকে মার্কেট মুভমেন্ট করছে। এক্সট্রিম অর্ডার ব্লক, এর উপরে কোনো অর্ডার ব্লক নাই, এখানের মধ্যে কোথাও কোনো অর্ডার ব্লক নাই, সেই জন্য এখান থেকে মার্কেট মুভমেন্ট করে দিচ্ছে। হ্যাঁ, এখানে আরেকটা এক্সাম্পল আছে। এখানে দেখেন, এখানে কি হয়েছে, আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট কি করছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। চেঞ্জ অফ ক্যারেক্টার করলো মার্কেট এই জায়গায়। চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে আমার আইটেম কোন জায়গায় হইলো, চেঞ্জ অফ ক্যারেক্টার পরে আইটেম হলো আমার এই জায়গায়, এটা আমার আইডিএম, হলো আমার আইডিএম। আইডিএম এর পরে আমার যে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটা আছে পুলিশ, এটা তো বেয়ারিশে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এই যে এইটা আমার বেয়ারিশ ডাউন ট্রেন্ডের চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। এখন যদি মার্কেটে আপ ট্রেন্ডে যাইতে চায়, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল আছে এই জায়গায়। এখানে যদি মার্কেট ব্রেক করে ফেলে, তাইলে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে মার্কেট, এখানে মার্কেট আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। এটা আমার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, এখন চেঞ্জ অফ ক্যারেক্টার যে লেভেল যদি এইটা, তাহলে উপরে কোনো অর্ডার ব্লক নাই। এখানে দেখেন, এইখানের মধ্যে কোনো অর্ডার ব্লক নাই। এই যে জায়গার মধ্যে কোনো একটা অর্ডার ব্লক আছে একমাত্র এইটাই, এবং এইটাই দেখেন, এইটা থেকে মার্কেটে ভালো একটা মুভমেন্ট করছে। এখন আপনারা কিন্তু এইখানে অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার পিওয়াই এক যেটা আছে, পিওয়াই 1, আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক ওইটা, আইডিএম এর পরে লাস্ট অর্ডার ব্লক ওইটা, তখন দেখবেন এইখান থেকে মার্কেট একটা ভালো মুভমেন্ট করতে। তাহলে এইখানে আমার ডাবল কনফার্মেশন থাকলো, এই ডাবল কনফার্মেশন দেখে আপনি এখানে ট্রেড নিতে পারবেন। বা আপনার যদি এন্ট্রি মডেল থাকে, এইখান থেকে আপনি একটা এন্ট্রি মডেল দেখার পরে ট্রেড নিয়ে নিতে পারবেন। এবং এইটার যে স্টপ লস রাখবেন, এটার উপরে স্টপ লস, এবং আপনার যে টার্গেট থাকবো ব্রেক অফ স্ট্রাকচার লেভেল, এই লেভেল পর্যন্ত থাকবো টার্গেট। এখন মার্কেট অনেক ভালো একটা মুভমেন্ট করছে এইখান থেকে, অনেক ভালো একটা মুভমেন্ট করছে এইখান থেকে। এটা এক্সট্রিম কিভাবে হইলো? এইটা এক্সট্রিম হওয়ার একটাই কারণ হলো যে এইখানের মধ্যে কোথাও কোনো পিওআই নাই। এখানের মধ্যে এই যে এইখানের মধ্যে উপরে কোনো অর্ডার ব্লক নাই, যেমন এই অর্ডার ব্লকটা এখানে মিটিগেট করে ফেলছে, এই অর্ডার ব্লক এইখানে মিটিগেট করে ফেলছে, এইটারে এইখানে মিটিগেট করে ফেলছে, মানে উপরে কোথাও কোনো পিওআই নেই, মানে অর্ডার ব্লক নাই। সেই জন্য এইটি আমার ফার্স্ট অর্ডার ব্লক এবং এইটি আমার লাস্ট অর্ডার ব্লক। সেই জন্য এইটা থেকে মার্কেট ভালো একটা মুভমেন্ট করছে এবং নিচের দিকে লিকুইডিটি আছে, সেই জন্য এখান থেকে মার্কেটটা ভালো একটা মুভমেন্ট করে নিচে চলে গেছে। আশা করি যে PY4 আছে, PY4 যেটা আছে আমরা দেখলাম মাত্র, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। চলেন এখন PY5 যেটা আছে ওইটা দেখে আসি। PY4 এর মধ্যে আমরা কে দেখেছিলাম যে এক্সট্রিম অর্ডার ব্লক। এক্সট্রিম অর্ডার ব্লক মানে কি, একটা লেগের মধ্যে যখন মার্কেট যখন একটা লেগ তৈরি করবে, যে এখানে একটা আপ ট্রেন্ডের লেগ তৈরি করে, তাইলে আইডিএম এর পরে আমার লাস্ট যে অর্ডার ব্লকটা থাকবে, এটা হলো আমার এক্সট্রিম অর্ডার ব্লক। ঠিক আছে, এইটা আমি এক্সট্রিম অর্ডার ব্লক হিসেবে ধরছি। এরকম সেম আমার এক্সট্রিম লিকুইডিটি, এই যে ব্রেক অফ স্ট্রাকচার লেভেলটা আছে, এই ব্রেক অফ স্ট্রাকচার লেভেল থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল হওয়া পর্যন্ত এক্সট্রিম যে লিকুইডিটি পয়েন্টটা আছে, যদি এখানে যদি এই লিকুইডিটি পয়েন্টটা থাকে একদম নিচে, তাহলে এইটা হইব আমার এক্সট্রিম লিকুইডিটি পয়েন্ট। এক্সট্রিম মানে কি, একদম
কোনো একটা লেগের মধ্যে একদম লাস্টে যেটা থাকে ওইটা আমরা এক্সট্রিম ধরতে পারবো। এবং আমি যদি স্ট্রাকচার পিং এর মধ্যে দেখাই তাইলে এটা কিছুটা এরকম ভাবে হয়। আমি ড্র করে দিই। এখানে কি এটা আমার আইডিএম এবং এখানে যদি আমি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে চাই তাহলে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল আছে এই একমাত্র এইটা ধরে নেই। এটা আমি ড্রয়িং করছি সেই জন্য এটা ধরে নিলাম যে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল আছে আমার একমাত্র এইটা। এবং আমার যে এক্সট্রিম অর্ডার ব্লকটা আছে এই এক্সট্রিম অর্ডার ব্লকটা হইলো কি, এই এক্সট্রিম অর্ডার ব্লকটা হইলো এইটা। এক্সট্রিম অর্ডার ব্লকটা হইলো আমার এইটা। এবং এইখানের মধ্যে একটা ক্যান্ডেল আইএফসি ক্যান্ডেল, যেগুলো লিকুইড গ্র্যাবের যে ক্যান্ডেলগুলো হয় ওইগুলার আমরা আইএফসি ক্যান্ডেল বলতে পারবো। ওই যে লিকুইড গ্র্যাবের যে ক্যান্ডেলগুলো হয়, লিকুইড গ্র্যাব করার পরে যে ক্যান্ডেল তৈরি হয় ওইগুলার আমরা আইএফসি ক্যান্ডেল বলতে পারবো। আইএফসির পূর্ণরূপ মেবি ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল, এটা মেবি আইএফসির। এই যে আর এখানে আমার এক্সট্রিম লিকুইডে এইটা, এইটা কেন, কারণ আপনারা এখানে দেখেন যে আমার ব্রেকআউট স্ট্রাকচারের যে লেভেলটা আছে, এখানে আমার ব্রেকআউট স্ট্রাকচার লেভেল কোনটা, এখানে আমার ব্রেকআউট স্ট্রাকচার লেভেল হলো এইটা। এই ব্রেকআউট স্ট্রাকচারের যে লেভেলটা আছে আর এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটা আছে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল থেকে ব্রেকআউট স্ট্রাকচার লেভেল এবং চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল থেকে আমার যে এক্সট্রিম লিকুইড আছে মানে একদম লাস্ট লিকুইডিটি যেটা ওইটার আমরা এক্সট্রিম লিকুইডিটি এবং এক্সট্রিম লিকুইডিটি বলতে পারি। এবং এইখানের মধ্যে লাস্ট লিকুইডিটি কোনটা, এইখানে আমার লাস্ট লিকুইডটা হলো আমার এইটা। এবং এইখানে লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট উপরে গেছে। এবং এইভাবে এইটা কিভাবে ট্রেড করবেন, এইখানে লিকুইডিটি সুইপ, এই যে লিকুইডিটি পয়েন্ট আছে এখানে আমরা একটা লাইন টানবো। লাইন টানার পরে অবশ্যই লিকুইডিটি সুইপ করে এই লাইনের উপরে বডি ক্লোজ করতে হইব। কোনো ক্যান্ডেলের বডি এই লাইনের উপরে ক্লোজ করতে হইবে। যদি এই লাইনের নিচে ক্লোজ করে দেয় তাইলে এটা ব্রেক করে ফেলছে, এটা ব্রেক করে ফেলছে, এইটা এক্সট্রিম লিকুইডিটি পিওআই হবে না। আপনার লিকুইডিটি সুইপের পরে এই লিকুইডিটির জায়গা থেকে মার্কেট উপরে বডি ক্লোজ করতে হইব। তারপর এইখানে যদি আপনার কোনো এন্ট্রি মডেল তৈরি হয়, লোয়ার টাইম ফ্রেমে গিয়া দেখবেন যদি কোনো এন্ট্রি মডেল তৈরি করে তাইলে আপনি এখান থেকে আপে ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, এটা হলো আপনার এক্সট্রিম লিকুইডিটির পিওআই। এটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটা দেখিয়ে দিই। ধরে নেন এই জায়গায় আমার চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট এবং এই জায়গায় কি আমার ব্রেক অফ স্ট্রাকচারের যে পয়েন্ট আছে ওইটা, এটা আমার ব্রেক অফ স্ট্রাকচারের পয়েন্ট এবং এইটা আমার চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্ট। চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট হইলে আমার আইডিএম কোন জায়গায় হয়েছে, আমার আইডিএম হইলো এই জায়গায়, আইডিএম আইডিএম এই জায়গায় হয়েছে। আইডিএম যদি এই জায়গায় হয় তাইলে আমার এক্সট্রিম লিকুইডিটি কোন জায়গায় হবে, আমার চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট হলো এইটা এবং ব্রেক অফ স্ট্রাকচারের পয়েন্ট হলো আমার এইটা। এখান থেকে যে এক্সট্রিম সুইংটা আছে ওই এক্সট্রিম সুইং হাইটারে আমরা লিকুইডি এক্সট্রিম লিকুইড, এক্সট্রিম সুইং হাই কোন জায়গায় আছে এইটা, অবশ্যই আমার এইটা হইব, কারণ আমার এইটা হলো এইখান থেকে এই যে লেগ, এই লেগ থেকে এই লেগের মধ্যে এক্সট্রিম সুইং হাই হলো এইটা। এইটা যদি মার্কেট ব্রেক করে ফেলে তাইলে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। ঠিক আছে, এটা যদি মার্কেট ব্রেক করে ফেলে তাইলে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। এবং এই যে এক্সট্রিম লিকুইডিটি যেটা আছে এটা আমরা ইঞ্জিনিয়ার্ড লিকুইডিটিও বলতে পারবো। আপনার অনেক জায়গায় নাম শুনতে পারবেন যে ইঞ্জিনিয়ার্ড লিকুইডিটি। এই এক্সট্রিম লিকুইডিটি স্ট্রাকচার ম্যাপিং এর ভাষায় ইঞ্জিনিয়ার্ড লিকুইডিটি বলা হয় আর কি, আর কোনো কিছু না। যে এখানে আমার লিকুইডিটি সুইপ করছে কই, এই জায়গায় আমার লিকুইডিটি সুইপ করলো। এর মধ্যে টেমপ্লেট আমি আগে বানাইনি, আমি ভিডিও শুরু করার পরেই টেমপ্লেট বানাইছি সবগুলা আপনাদের সামনেই। এখানে দেখেন এই যে লিকুইডিটি সুইপ করছে মার্কেট, এই যে লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ করার পরে এই যে লিকুইডিটি পয়েন্ট আছে, লিকুইডিটি পয়েন্ট নিচে বডি ক্লোজ করছে, তার মানে এটা দ্বারা কি বোঝায় আমার লিকুইডিটি সুইপ হয়েছে। এরকম লিকুইডিটি সুইপ যদি পাই তাইলে এখান থেকে আমরা এন্ট্রি মডেল হইলে এখান থেকে আমি ডাউনের দিকে ট্রেড নিতে পারবো। আর যদি এন্ট্রি মডেল না হয় আমি ট্রেড, আমার সব ট্রেডগুলো নির্ভর করে এন্ট্রি মডেলের উপরে। যদি এন্ট্রি মডেল হয় তাইলে ট্রেড নিতে পারবো, আর এন্ট্রি মডেল না হলে আমরা ট্রেড নিতে পারবো না। আর এই যে ক্যান্ডেলটা আছে এটার আমরা কি বলবো, আইএফসি ক্যান্ডেল, ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। আমার লিকুইড এক্সট্রিম লিকুইডিটি হলো এটা, এক্সট্রিম বা ইঞ্জিনিয়ার লিকুইডিটি আপনারা যেটাই বললেন বলতে পারবেন, সমস্যা নাই। এইটা এক্সট্রিম লিকুইডিটি সুইপ করার পরে আমার যদি এন্ট্রি মডেল তৈরি করে আমি এখান থেকে ডাউনের ডিরেকশনে ট্রেড নিব, ডাউনের ব্রেকআউট স্ট্রাকচার পর্যন্ত। ঠিক আছে, এইটার একটা এক্সাম্পল। হ্যাঁ এইখানে দেখ, এটা মেবি আমি PY3-তেও দেখেছিলাম এই এক্সাম্পলটা। ঠিক আছে,
এটা আমার আইডিএম আইডিএম এর পরে ফার্স্ট সুইং কোনটা আইডিটা আমার আইডিএম এর পরে এক্সট্রিম সুইং কোনটা হইব আমার এক্সট্রিম অর্ডার ব্লক হইব এইটা এটা আমার এক্সট্রিম অর্ডার ব্লক এবং আমার এক্সট্রিম সুইং কোনটা হইব এক্সট্রিম সুইং হইব আমার এইটা এই যে সুইং এই যে সুইংটা আছে এই সুইং এর লিকুইডিটি গ্রাফ এখানে করছে এখানে লিকুইডিটি গ্রাফ করছে লিকুইডিটি গ্রাফ করার পরে এই যে সুইং এর যে লেভেলটা আছে এই লেভেলের নিচে মার্কেটের বডি শো ক্যান্ডেল ক্লোজ করছে মানে এটা আমার একটা কনফার্মেশন এইটা আমার আইএফসি ক্যান্ডেল কারণ এটা লিকুইডিটি সুইপ করার পরে তৈরি হয়েছে ঠিক আছে এখানে যদি আমার কোনো এন্ট্রি মডেল তৈরি হয় এখান থেকে আমি ডাউনের ডিরেকশন ট্রেড নিতে পারবো এটা হলো আমার যে ডাউনের ডিরেকশন এখন আপনারা দেখেন এখানের মধ্যে আপনাদের যে ইয়ে আছে একটা এক্সট্রিম লিকুইডিটি আছে এবং একটা পিওআই আছে পিওআই 3 যেটা দেখাইছিলাম ওইটা পিওআই 3 অর্ডার ব্লকের লিকুইডিটি তাহলে আপনার এখানে দুইটা পিওআই এক্সট্রিম লিকুইডিটি পিওআই একটা আছে এবং অর্ডার ব্লকের লিকুইডিটি পিওআই একটা আছে ওই পিওআই থেকে আপনাদের ট্রেড হয় দুইটা পিওআই থাকায় আপনার ডাবল কনফার্মেশন এখান থেকে আপনার অ্যাকচুয়াল একটা ট্রেড হয় ডাউনের ডিরেকশনে এই লিকুইডিটি পর্যন্ত টার্গেট রাখুন বা এই রিলেটিভ ইকুয়াল লো পর্যন্ত টার্গেট রাখতে পারেন এই রিলেটিভ ইকুয়াল লো পর্যন্ত আপনার টার্গেট রাখতে পারবেন এবং একদম দেখেন মার্কেট কি সুন্দর একটা ভালো একটা মুভমেন্ট করছে আশা করি যে পিওআই 5 যেটা শিখাইছি এইটা নিয়ে কারো কোনো কোয়েকশন নাই যদি কোনো কোয়েকশন থাকে আপনার কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমি কিউএনএ একটা ভিডিও তৈরি করে ফেলবো পিওআই 5 এখন চলেন পিওআই 6 দেখে আসি পিওআই 6 এটা 7 লেখার কারণ হলো এই পিওআই গুলো প্রায় সিমিলারই একটাতে বস আর একটাতে জজ পিওআই 6 আর পিওআই 7 একসাথে দেখে বস সুইপ এন্ড জজ সুইপ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ আর ব্রেক অফ স্ট্রাকচার সুইপ এটা পিওআই 6 আর 7 পিওআই 6 হলো বস সুইপ এবং পিওআই 7 হলো চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ এখানে আমার আইডিএম কোন জায়গায় হইব এই জায়গায় এবং ব্রেক অফ স্ট্রাকচার কোন জায়গায় হইব আমার এই জায়গায় ব্রেক আমরা শিখছিলাম কি আইডিএম এর পরে অর্ডার বুক থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব এখান থেকে আমি এগুলো কিন্তু এক্সাম্পল দেখাই ঠিক আছে আমি ডায়াগ্রাম দেখাই মার্কেটের মধ্যে এখনো যাই নাই শিখছিলাম কি এইভাবে আমরা ট্রেড প্ল্যান করব এখন এখানে যে পিওআই 6 আছে এই পিওআই 6 হলো বস সুইপ আমরা আগে বস সুইপটা দেখে নিই তারপরে চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ দেখেন বস সুইপ যদি আপনারা বুঝতে পারেন চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপও আপনারা বুঝতে পারবেন এখানে কি হলো আইডিএম নেওয়ার পরে এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে গেছে উপরে যাওয়ার পরে কি করলো মার্কেট যখন এইটা কোনো হায়ার টাইম ফ্রেমের পিওআই এ ব্রেক অফ স্ট্রাকচার করবে এটা যখন মার্কেট কোনো হায়ার টাইম ফ্রেমের পিওআই এ টেপ করবে তখন তো মার্কেটে হায়ার টাইম ফ্রেমের পিওআই টেপ করে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে আপ ট্রেন্ডে শিফট হওয়ার কোনো আপ ট্রেন্ডে তো যাওয়ার কোনো কারণ নাই তাই না তখন মার্কেট কি করবে যে কোনো এখানে যদি কোনো পিওআই না থাকে বা কোনো অর্ডার ব্লক কোনো কিছু না থাকে সবগুলো যদি আনমিটিগেটেড থাকে তাইলে মার্কেটের নিচের দিকে যাওয়ার একমাত্র রিজন হলো এই যে বস সুইপটা আছে এই বসটা সুইপ করে ফেলবো মার্কেট এই বসটা সুইপ করার পরে মার্কেট এখান থেকে নিচে চলে যাইব এটা রিজন হইলো যে এই লেগের মধ্যে পিওআই সবগুলারে আনমিটিগেট করব আনমিটিগেট করার পরে এই পিওআই গুলোতে সবাই ট্র্যাপ করব আপনার হলো যে এই পিওআই গুলোর মধ্যে যদি এন্ট্রি মডেল হয় তাইলে আপনি এন্ট্রি নেবেন না হলে এন্ট্রি নেবেন না আর মার্কেট এন্ট্রি মডেল না দিয়ে মার্কেট উপরে চলে যায় দেখবেন আপনার যেতগুলো পিওআই এখানে তৈরি করবে আপনি একটাতে এন্ট্রি মডেল পাবেন না এন্ট্রি মডেল না পাইয়া ওইখানে ব্রেক অফ স্ট্রাকচারে ওইখানে যাবেন ব্রেক অফ স্ট্রাকচার যখন সুইপ করবো ব্রেক অফ স্ট্রাকচার সুইপ করার পরে আপনার এখানে একটা এন্ট্রি মডেল পাবেন এই এন্ট্রি মডেল থেকে আপনারা ডাউনের ডিরেকশন ট্রেডিংয়ের বস সুইপ মানে আমরা যে আইডিএম সুইপ যেরকম দেখছিলাম আইডিএম এখানে একটা আইএফসি ক্যান্ডেল দিয়ে আইডিএম সুইপ হয় তারপরে আমরা আপের ডিরেকশনে ট্রেড নিই এরকমভাবে সেম ব্রেক অফ স্ট্রাকচার সুইপ হওয়ার পরে আমরা ডাউনের ডিরেকশনে ট্রেড নিব যখন এইটা কোনো হায়ার টাইম ফ্রেমের পিওআই এ টেপ করবে তখন বা অল টাইম হাইয়ের মধ্যে যদি থাকে তাহলে মার্কেট নিচে যাওয়ার একটাই রিজন থাকবো ব্রেক অফ স্ট্রাকচার সুইপ করা বা যে হায়ার টাইম ও হায়ার হাই এটা আছে সুইপ করা এটা সুইপ করার পরে মার্কেট নিচের দিকে নামবো এটা হলো বস সুইপ ঠিক আছে এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইছি এখানে এটার মধ্যে যদি ডাউন ট্রেন্ডের মধ্যে দেখি তাহলে এখানে আমার এটা আইডিএম পরে এখান থেকে মার্কেট কোনো একটা পিওআই থেকে মার্কেট নিচে গেছে যাওয়ার পরে এখানে আমার বস পয়েন্ট আইডিএমকে কনফার্মেশন করে ব্রেক অফ স্ট্রাকচারে এবং ব্রেক অফ স্ট্রাকচারে যখন হয়ে যাবে তখন হায়ার হাই এটা লোয়ার হাইটা কনফার্ম হবে মার্কেটের মধ্যে ঠিক আছে এই যে লোয়ার হাই এই যে এটা হলো মার্কেট এইটা যদি কোনো হায়ার টাইম ফ্রেমের পিওআই এ টেপ করে
তখন কি হবে, মার্কেটের আপের নিচের দিকে যাওয়ার তো কোনো রিজন থাকবে না, তাই না? নিচের দিকে যাওয়ার কোনো রিজন থাকবে না। যখন কোনো রিজন থাকবে না আর এই গেলে এই পিওআইগুলোতে সবগুলোতে মার্কেটে মানুষ অনুদানের ট্রেপ করবে, তখন মার্কেট দেখবেন এই ব্রেকআউট স্ট্রাকচারটা সুইপ করে মার্কেট উপরে চলে গেছে। এই যে ব্রেকআউট স্ট্রাকচার সুইপ হইলে এই যে সুইপটা হইব, এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ দিতে হইব, এই সুইপের উপরে বডি সহ ক্লোজ দিতে হইব, এবং আপনার ক্ষেত্রে এই সুইপের নিচে বডি সহ ক্লোজ দিতে হইব। তাইলে এইটারে ভ্যালির সুইপ ধরা যাইব এবং এইটারে আমরা আইএফসি ক্যান্ডেল বলতে পারবো, ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। আশা করি আপনাদের ক্লিয়ার। এবং এইখানে যদি আমার এন্ট্রি মডেল তৈরি হয় তাইলে আমি আপের ডিরেকশন ট্রেড নিব, এখানে যদি আমার এন্ট্রি মডেল তৈরি হয় তাহলে আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিব, এইটাই। এখন যদি আমার এখানে এন্ট্রি মডেল তৈরি না হয় তাইলে আমি ট্রেড নিব না, আমার সব ট্রেড ডিপেন্ড করে এন্ট্রি মডেলের উপরে, ঠিক আছে? তো চলেন এটার একটা এক্সাম্পল দেখে আসি। এটা একটা এক্সাম্পল গোল্ড মার্কেটে হয়েছে, একদম নিউ, যেটা এক্সাম্পল একদম লাইভ মার্কেটে আমি এক্সাম্পল দেখাই দিচ্ছি যে আমার এখানে মার্কেট কি করছে। এইটা আমার ব্রেকআউট স্ট্রাকচারের লেভেল আছে, এটা আমার এইটা আমার আইডিএম এর লেভেল আছে, এটা আমার আইডিএম এর যে লেভেল, এইটা আইডিএম এর পরে আমার ব্রেকআউট স্ট্রাকচার কোন জায়গায় হইব, ব্রেকআউট স্ট্রাকচার হইব আমার এই জায়গায় বস। দেখেন মার্কেট কিন্তু অল টাইম হাই, এখন অল টাইম হাই এর নিচের দিকে যাওয়ার রিজন কি? এখানের মধ্যে কোনো পিওআই নাই, এখানের মধ্যে কোথাও কোনো পিওআই নাই, ভ্যালিড কোনো পিওআই নাই। এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটার মানুষ অনেকজন ট্র্যাপ হয়েছে, এই সেলিং ক্যান্ডেল দেখে অনেকজনের ট্র্যাপ হয়েছে। ট্র্যাপ হওয়ার পরে আপনার এই যে মার্কেট উপরে চলে গেছে সবার এসএল নেওয়ার পরে। আর আপনার যে এইখানে যে ব্রেকআউট স্ট্রাকচার হইতো, এই যে ব্রেকআউট স্ট্রাকচার লেভেলটা আছে, ব্রেকআউট স্ট্রাকচার সুইপ করার পরে মার্কেট দেখেন কি রকম একটা ডাউন মুভ দিছে, এখান থেকে একদম শার্পলি ডাউন মুভ দিছে মার্কেটের যখন কোনো একটা মনে করেন কোনো ইয়ে থাকবে না, ওই পিওআই থাকবে না এই জায়গার মধ্যে, ভ্যালিড কোনো পিওআই থাকবে না, ওই পিওআই না থাকার ফলে মার্কেট নিচে যাওয়ার একটাই রিজন থাকবে, ব্রেকআউট স্ট্রাকচার সুইপ করার পরে মার্কেট নিচে চলে যাবে, ঠিক আছে? আশা করি আপনাদের ক্লিয়ার। এটা কিন্তু গোল্ড মার্কেটের মধ্যে আমি লাইভ দেখাই দিচ্ছি কয়েকদিন আগে। আজকের তারিখ কত? আজকে 27 তারিখ, এবং দেখেন 27 তারিখ আপনার 20 তারিখ, 7 দিন আগে, 1 সপ্তাহ আগে আপনার মার্কেটে এইটা এক্সাম্পল হয়েছে, ঠিক আছে? 1 সপ্তাহ আগে আপনার এটা মার্কেটে এক্সাম্পল হয়েছে, ব্রেকআউট স্ট্রাকচার সুইপ করে পরে মার্কেট একদম নিচে চলে গেছে। আর এখানে দেখেন অর্ডার ফ্লো আছে, অর্ডার ফ্লোতে লিকুইডিটি সুইপ করছে, এখানে অর্ডার ফ্লো লিকুইডিটি সুইপ কইরা মার্কেট উপরে চলে গেছে। আমি যে পিওআই গুলো দেখাইছি ওই পিওআই গুলোর মধ্যেই একটা পিওআই। আপনি এগুলো মার্কেটে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন এই যে আমি এখানে দেখলাম কি ব্রেকআউট স্ট্রাকচার সুইপ করা এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, আমি ব্রেকআউট স্ট্রাকচার এখন বাকি আছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ। এটা পিওআই 7, ঠিক আছে? এটা কিন্তু পিওআই 7। এখানে এটা কি আমার ইনভেস্টমেন্ট মার্ক করি, জায়গাটা কি হইব আমার ব্রেকআউট স্ট্রাকচারের লেভেল, এটা ব্রেকআউট স্ট্রাকচারের লেভেল, এই জায়গায় কি হইব আবার আমার এটা হলো আইডিএম হইব, এই জায়গায় কি হইব, এই জায়গায় আমার চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্টটা হইব, এই জায়গা কি আইডিএম কি কনফার্মেশন করে ব্রেকআউট স্ট্রাকচারে। ভিডিওটা অনেক লং হবে, আমি ড্রয়িংগুলো যদি আগে করে রাখতাম তাইলে ভিডিওটা শর্ট হইতো, বাট আমি ড্রয়িং করি নাই, একদম র ফরম্যাটে ভিডিও বানাইতেছি। ব্রেকআউট স্ট্রাকচারের লেভেল হলো আমার এটা আমার চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্ট, এখানে এটা আমার আইডিএম এর পয়েন্ট। এখানে দেখেন আমরা সুইপের যেগুলো যতগুলো পিওএস সবগুলোতেই কিন্তু আমরা আইএফসি ক্যান্ডেল লাগবো, আইএফসি ক্যান্ডেল ছাড়া হবে না, সবগুলোতে আমাদের আইএফসি ক্যান্ডেল থাকতে হইব। এফসি ক্যান্ডেল মানে লিকুইডিটি সুইপের পরে যেটা তৈরি হয় আর কি, এই ক্যান্ডেল তৈরি হয় ওইটা। এখানে দেখেন আমার এটা হলো ব্রেকআউট স্ট্রাকচার লেভেল। আপনি যদি ব্রেকআউট স্ট্রাকচার সুইপ বুঝতে পারেন তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপও বুঝতে পারবেন আশা করি। মানে এখানে দেখেন এখানে মার্কেট ব্রেকআউট স্ট্রাকচার করছে, ব্রেকআউট স্ট্রাকচার করার পরে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে এটা আমার আইডিএম ফার্স্ট ইনভেস্টমেন্ট। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার? ইনভেস্টমেন্ট। এখন মার্কেট যদি উপরে যাইতে হয় তাইলে এইখানে একটা পিওআই থাকবে, এই পিওআই থেকে মার্কেট উপরে যাবে, না হলে এই যে লিকুইডিটি আছে লিকুইডিটি থেকে মার্কেট উপরে যাবে, না হলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। কিন্তু মার্কেট যখন এইখানে কোনো পিওআই থাকবে না তখন কি করবে, মার্কেট উপরে যাওয়ার একটা রিজন থাকবে, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার যে আছে এই চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ করবে মার্কেট, চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ করার পরে মার্কেট উপরে চলে যাবে।
এই চেঞ্জ অফ রেটে সুইপ হওয়ার পরে সময় যে যদি এখানে আমাদের কোনো এন্ট্রি মডেল তৈরি করে তখন এই এন্ট্রি মডেল থেকে মার্কেট উপরে চলে যাবে, আমরা বাই এ ট্রেড নিব। একদম অপোজিট ব্রেকআউট স্ট্রাকচারের মতো, ব্রেকআউট স্ট্রাকচার সুইপের মতো একদম অপোজিট। এখানে দেখেন চেঞ্জ অফ রেটের পয়েন্ট হলো আমার এইটা, এখানে এটাকে আমার আইএফসি ক্যান্ডেল লিকুইডিটি সুইপের পরে উপরে বডি ক্যান্ডেল সহ ক্লোজ করতে হইব, এটা মাস্ট বি করতে হইব। ক্লোজ করার পরে এখানে যদি আমার এন্ট্রি মডেল তৈরি হয় তাহলে আমি বাই এ ট্রেড নিব। অবশ্যই এটার সাথে আমার মার্কেটের ট্রেন্ড আপনার ক্লিয়ার থাকতে হইব, যদি ট্রেন্ড ক্লিয়ার না থাকে তাইলে কিন্তু এই পজ সুইপ চেঞ্জ অফ রেটের সুইপ আপনারা ট্রেড করতে পারবেন না, এগুলাতে কিন্তু অনেক এসএল খাবেন। এবং এখানে যদি আরেকটা জিনিস দেখি যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখানে আমার এটা আইডিএম এবং ব্রেকআউট স্ট্রাকচার লেভেল কোনটা হলো, এইটা আমার ব্রেকআউট স্ট্রাকচারের লেভেল, এবং এটা যদি আমার ব্রেকআউট স্ট্রাকচার লেভেল হয় তাহলে চেঞ্জ অফ রেটের লেভেল কোনটা আমার এইটা। এই চেঞ্জ অফ রেটের যখন মার্কেট সুইপ করে ফেলছে, এই সুইপ করার পরে মার্কেট নিচে চলে আসবে। যদি মার্কেটে এখানে ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে দেখবেন ব্রেকআউট স্ট্রাকচার সুইপ করে মার্কেট নিচে চলেছে। অথবা আবার এইটা ফেল কখন হয়, এটা ফেল হবে যদি এইটা কোনো হায়ার টাইম ফ্রেমের পিওএ ট্যাপ করে, তখন এইটা চেঞ্জ অফ রেটের সুইপ করার পরে অনেকজনের ট্রেপ করে, এই চেঞ্জ অফ রেটের সুইপ করায় অনেকজনের ট্রেপ করে নিচের দিকে ট্রেড নেওয়া, মার্কেট এইখান থেকে বাই হয়ে উপরের দিকে চলে যায়। আর এটা যদি হায়ার টাইম ফ্রেমের পিওএ ট্যাপ করে চেঞ্জ অফ রেটের সুইপ করে মানুষদেরকে ট্রেপ করে উপরের দিকে ট্রেড নেওয়ায় এবং তাদের লিকুইডি এসএগুলো নিচের দিকে থাকে এবং এইখান থেকে মার্কেট নিচের দিকে চলে যায় তাদের ট্রেপ করানোর জন্য। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যদি বায়াস ক্লিয়ার থাকে তাইলে চেঞ্জ অফ রেক্টর এবং ব্রেকআউট স্ট্রাকচার সুইপ আপনি ট্রেড করতে পারবেন। যদি বায়াস ক্লিয়ার না থাকে তাইলে এগুলা ট্রেড করা অনেক কঠিন হয়ে যায় এবং অনেক আপনাদের গন্ডগোল হতে পারে। সেই জন্য বায়াসটা আগে ক্লিয়ার করে নিয়ে মার্কেট ট্রেন্ডের সাথে চলবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা মাথায় রাখেন। ট্রেন্ড আপ ট্রেন্ডে থাকলে আপনাদের চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ দেখে এন্ট্রি নেবেন, ডাউন ট্রেন্ডে থাকলে এই চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ দেখে এন্ট্রি নেবেন। এখন আপ ট্রেন্ডে থাকা অবস্থায় আপনি ব্রেকআউট স্ট্রাকচার সুইপ দেখে এন্ট্রি নিলেন, কিন্তু মার্কেট তো আপ ট্রেন্ডে, বাট আপনার ট্রেড হইলো কি ডাউনের ডিরেকশনে ট্রেড হইলো কি, এটা কিন্তু ট্রেন্ডের সাথে না। ডাউন ট্রেন্ডে মার্কেট আপনি ব্রেকআউট স্ট্রাকচার দিয়ে সুইপ দেখে এন্ট্রি নিলেন, মার্কেট ট্রেন্ড কি ডাউন এবং আপনার ট্রেড কি হইলো বাই বুলিশ ট্রেড, তাইলে এটা ট্রেন্ডের অপোজিটে ট্রেড, মানে কাউন্টার যেটা বলি আমরা, এটা কিন্তু ট্রেন্ডের সাথে না। এই ট্রেন্ডগুলো কিন্তু অনেক এসএল দেয়, এগুলো আপনার মানতে হইব। আপনি ট্রেন্ডের সাথে চললেন তাইলে ভালো একটা রেজাল্ট পাবেন। এই যে আমি যে 7টা পিওআই দেখাইছিলাম, ওই 7টা পিওআই যদি আপনারা পিডিএফ চান তাইলে আপনারা আমাদের গ্রুপে ডিসকর্ডে জয়েন হইতে পারেন। আমরা ডিসকর্ডের যে লার্ন সেকশন আছে ওই লার্ন সেকশনের মধ্যে আমরা পিডিএফ বানিয়ে দিয়ে দিছি। এই ক্লাসগুলো আমাদের ডিসকর্ডে অনেক আগে হয়ে গেছিল, এখন নিউ মেম্বারদের জন্য ইউটিউবে আপলোড হচ্ছে। আর যদি আপনারা এই যে 7টা পিওআই আছে 7টা পিওআই এর পিডিএফ চান তাইলে আমাদের ডিসকর্ডে জয়েন হন। ডিসকর্ডের লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আমাদের চ্যানেলের মধ্যে ঢুকলে চ্যানেলের যে ডিসক্রিপশন আছে ওইখানে ডিসকর্ডের ইয়ে আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, সবগুলো টুইটার, টিকটক সবগুলো আছে, আপনারা ওইখানে জয়েন হইতে পারেন। এইটার একটা এক্সাম্পল দেখে আসি, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দেখে আসি। মানে এখানে দেখেন এটা ব্রেকআউট স্ট্রাকচার হয় না, বাট আপনি লোয়ার টাইম ফ্রেমে গেলে এটার ব্রেকআউট স্ট্রাকচার ধরতে পারবেন। ব্রেকআউট স্ট্রাকচার শিফট করে মার্কেট কত উপরে একটা ভালো একটা মুভমেন্ট করছে পরে দিকে, আপনি এটা লোয়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন। ঠিক আছে, লোয়ার টাইম ফ্রেমে গিয়া এটা আপনার চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্ট। ঠিক আছে, এটা আপনার চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্ট। চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ হয়েছে, মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে এখন কি আপনার টার্গেট এই পর্যন্ত থাকবো? আপনি বলেন না, কারণ এটা একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই এ টেপ করছে, টার্গেট এই পর্যন্ত থাকবো না। আপনার এইখান থেকে মার্কেট টেম্পোরারি নিচের দিকে নামবো এবং অ্যাকচুয়ালি পুলিশ হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখেন এখানে ব্রেকআউট স্ট্রাকচারও সুইপ হয়েছে, যে ব্রেকআউট স্ট্রাকচার এইটাও সুইপ হয়েছে, এইটা সুইপ হওয়ার এটা আপনার একদম ভ্যালিড ট্রেড ছিল যে মার্কেট হায়ার টাইম ফ্রেমের পিওআই এ টেপ করছে, পিওআই টেপ করার পরে আমার ব্রেকআউট স্ট্রাকচারে এখানে সুইপ হয়েছে, ব্রেকআউট স্ট্রাকচার সুইপ হয়েছে, সুইপ হওয়ার পরে আমি এখানে আপের ডিরেকশন ট্রেড নিয়ে নেবো। এখানে আমার যে লোয়ার টাইম ফ্রেমের যদি কনফার্মেশন থাকে এখান থেকে আমি আপের ডিরেকশনে ট্রেড নিয়ে নেবে এবং আমার টার্গেট থাকবে কি চেঞ্জ অফ ফ্যাক্টর পর্যন্ত। এবং এই চেঞ্জ অফ ফ্যাক্টর সুইপ হওয়ার পরে এটা আমার টেম্পোরারি, চেঞ্জ অফ ফ্যাক্টর সুইপ হওয়ার পরে এটা আমার টেম্পোরারি, কারণ মার্কেট শিফট হয়ে গেছে অলরেডি উপরের দিকে, মার্কেট স্ট্রাকচার অলরেডি শিফট হয়ে গেছে উপরের দিকে। এবং আপনার যদি মার্কেট স্ট্রাকচারের ভিডিও চান, ভিডিও আমাদের প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে মার্কেট স্ট্রাকচার এবং সিএসডি ভিডিও, ওইটা দেখে নিন তাহলে মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যাবে একদম। আপনাদের এই যে চেঞ্জ অফ ফ্যাক্টর সুইপ হয়েছে এটা কিন্তু টেম্পোরারি, মার্কেট নিচের দিকে নামবে। টেম্পোরারি কেন নামবে নিচের দিকে? লাস্ট পিওআই টেপ করার জন্য, লাস্ট পিওআই টেপ করে মার্কেট উপরের দিকে চলে যাবে। লাস্ট পিওআই বলতে এইখানে দেখেন লাস্ট পিওআই আমি বুঝেছি কি যে এইখানে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটা লাস্ট পিওআই টেপ করে মার্কেট উপরে চলে গেছে। এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ পিওআই, এটা হলো ব্রেকআউট স্ট্রাকচার সুইপ পিওআই। এখানে যেটা হয়েছে এটা ব্রেকআউট স্ট্রাকচার সুইপ পিওআই, এখানে এটা ব্রেকআউট স্ট্রাকচার সুইপ পিওআই। আশা করি আপনাদের ক্লিয়ার।
এবং আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগছে। যদি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যদি আপনাদের মনে চায় সাবস্ক্রাইব করতেন তাইলে করবেন, এত ম্যান্ডেটরি না সাবস্ক্রাইব করা, আপনাদের ইচ্ছা। যদি সাবস্ক্রাইব করতে চান তাইলে করেন। আর এখানে এইরকম আরো ভিডিও পেতে চাইলে বেল আইকন অন করে রাখেন। এই চ্যানেলের মধ্যে এরকম আরো অনেক অনেক ভিডিও আপলোড করা হবে। তাইলে ভালো থাকেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই।